আসসালামু আলাইকুম দেয়ার ফর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মূলত যে কিভাবে আমরা ভার্চুয়াল বক্সের মধ্যে আমরা উবুন্টু বা লিনাক্সের যে উবুন্টু ডিস্ট্রিবিউশন আছে সেটা ইনস্টল করতে পারি। বাট এই বিষয়টা দেখানোর আগে আমাদের কিছু জিনিসপত্র ক্লিয়ার করতে হবে, বিকজ আমরা অনেকে এখানে নতুন আছি যারা কিনা বিষয়গুলো বুঝি না। সেটা হচ্ছে যে লিনাক্স কি, লিনাক্স ডিস্ট্রিবিউশন কি, উবুন্টু কি এবং ভার্চুয়াল বক্স কি। এই কয়েকটা বিষয় আমরা ছোট করে জানার চেষ্টা করব, টেকনিক্যাল বিষয়ে যাব না। তো প্রথমে আসুন জানার চেষ্টা করি লিনাক্স কি। লিনাক্স হচ্ছে মূলত একটা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে যে সফটওয়্যারটা, অপারেটিং সিস্টেম হচ্ছে মূলত একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা মূলত আমাদের কম্পিউটারের যে সিস্টেম আছে কম্পিউটার সিস্টেমকে রান করে বা চালায়। মানে এই অপারেটিং সিস্টেমটা সরাসরি আমাদের কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো আছে, প্রসেসর, র্যাম, এগুলোর সাথে ডিল করে। ওকে, এবং এই অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইউজ করি, যেমন লেখালেখির জন্য মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি বা এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি। তো লিনাক্স হচ্ছে একটা টোটালি ফ্রি একটা অপারেটিং সিস্টেম এবং এটা হচ্ছে ওপেন সোর্স। তো আমরা যেমন সাধারণত অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে থাকি, তাছাড়া যেমন ম্যাক অপারেটিং সিস্টেম আছে। তো ম্যাক বা উইন্ডোজ এগুলো কিন্তু ফ্রি না, এগুলো হচ্ছে পেইড একটা অপারেটিং সিস্টেম। আর এটা কিন্তু আর উইন্ডোজ এগুলা কিন্তু ওপেন সোর্স না। তো ওপেন সোর্স আবার কি? ওপেন সোর্স হচ্ছে মূলত আমাদের যে লিনাক্স অপারেটিং সিস্টেম আছে এটা যেহেতু ওপেন সোর্স, ওপেন সোর্স মানে হচ্ছে এটার যে সোর্স কোড আছে সেটা ওপেন করা বা পাবলিকলি ওপেন করা আছে। তো আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি ইজিলি কিন্তু এই সোর্স কোডটা বা লিনাক্সের যে সোর্স কোড আছে সেটা আপনি নিতে পারেন এবং সেটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি কিন্তু নতুন একটা ডিস্ট্রিবিউশনও তৈরি করে ফেলতে পারেন। তো এই হচ্ছে মূলত ওপেন সোর্সের বিষয় বা লিনাক্সের বিষয়। লিনাক্স হচ্ছে মূলত একটা অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ। এখন আমরা জানার চেষ্টা করব যে লিনাক্স ডিস্ট্রিবিউশন কি এবং উবুন্টু কি। আচ্ছা, লিনাক্স ডিস্ট্রিবিউশন হচ্ছে মূলত, আমরা যদি একটু সহজভাবে বলার চেষ্টা করি বা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, ধরেন আপনার যে আপনার যে স্মার্টফোন আছে, তো আমরা যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত, তো বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন দেখা যায় আমাদের ভিতরে যে সফটওয়্যারগুলো আছে বা যে থিম আছে সেটার কিন্তু ডিজাইনটা এক এক রকম হয়। কিন্তু উভয় ব্র্যান্ডই কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমই ব্যবহার করছে বা দেখা যাচ্ছে সেম ভার্সনই ব্যবহার করছে, কিন্তু দুইটা কোম্পানির যে ইউআই আছে সেটা কিন্তু দুই রকমের দেখা যাচ্ছে বা ডিজাইনটা কিন্তু অন্যরকম, সেটিংয়ের ডিজাইনটা অন্যরকম, কিন্তু কাজগুলা বা মেইন যে কাজ আছে সেটা কিন্তু দুই কোম্পানির ভেতরে যেহেতু অ্যান্ড্রয়েড দেওয়া আছে মেইন কাজ কিন্তু সেমই। সো লিনাক্সের ক্ষেত্রেও আমরা এরকম বলতে পারি যে লিনাক্স হচ্ছে, আমরা টেকনিক্যালের দিকে যাচ্ছি না, আমরা সহজভাবে বোঝার চেষ্টা করতেছি। লিনাক্স অপারেটিং সিস্টেমের মেইন যে ফিচারগুলো আছে সব কিছুই কিন্তু লিনাক্সের সকল ডিস্ট্রিবিউশনেই থাকবে। অর্থাৎ আপনি লিনাক্সে কোন একটা ডিস্ট্রিবিউশনে ধরেন উবুন্টুতে যেভাবে সফটওয়্যার ইনস্টল করবেন বা ডিলিট করবেন, সেম প্রসেসে সেম কমান্ড ইউজ করে কিন্তু আপনি লিনাক্সের অন্যান্য ডিস্ট্রিবিউশনেও সেম কমান্ড ইউজ করার মাধ্যমে কিন্তু আপনি মোটামুটিভাবে এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন বা আনইনস্টল করতে পারবেন। অর্থাৎ একটা একটা ডিস্ট্রিবিউশনের কাজ জানলে বা একটা লিনাক্সের যে কোনো একটা ডিস্ট্রিবিউশনের কাজ যদি আপনি করেন তাহলে অন্যগুলাও কিন্তু সেম প্রসেসই হবে, জাস্ট ডিজাইনটা চেঞ্জ, মানে ইউজার ইন্টারফেসটা চেঞ্জ হবে। বা ধরেন মনে করেন যে থিমগুলো চেঞ্জ, অনেকটা এরকম। সো এখানে ধরেন সেটিংয়ের ভেতরে এটার সেটিংয়ের ডিজাইন যেরকম দেখা যাচ্ছে যে উবুন্টুর সেটিং যেরকম আছে, সেটিংয়ের যে ডিজাইনটা আছে সেটা দেখা যাচ্ছে যে লিনাক্স মিন্টের যে ডিস্ট্রিবিউশন আছে, লিনাক্স মিন্ট যেটা আছে লিনাক্স মিন্ট, সেই লিনাক্স মিন্টের সাথে মিলতেছে না, ওটার ডিজাইনটা একটু চেঞ্জ, এরকম হবে বিষয়গুলো। ঠিক আছে, মানে জাস্ট ইউজার ইন্টারফেসটা মনে করেন যে একটু ডিফারেন্ট, বাট মেইন যে কাজগুলো সেগুলো কিন্তু সেম। তো এগুলা লিনাক্সের যে ডিস্ট্রিবিউশনগুলো আছে এগুলো মূলত বিভিন্ন কাজের জন্য তৈরি করা হয়েছে, মানে স্পেসিফিক কিছু কাজের জন্য কিছু ধরনের ডিস্ট্রিবিউশন তৈরি করা হয়েছে বা ডিস্ট্রো তৈরি করা হয়েছে। যেমন জেনারেল পারপাস কাজের জন্য সাধারণত আমরা উবুন্টু ইউজ করে থাকি বা লিনাক্স মিন্ট ইউজ করে থাকি। আবার আমরা যদি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে হয়তো বা আমরা প্যারট অপারেটিং সিস্টেম বা কালি লিনাক্স বা রেড হ্যাট এই ধরনের অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করলে যেটা হয়, ধরেন আপনি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন, তাহলে আপনি যদি কালি বা প্যারট ইউজ করেন সেই ক্ষেত্রে সেই ধরনের সেই ডিস্ট্রিবিউশনের মধ্যে প্রি ইনস্টলই কিন্তু বেশ কিছু টুলস পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু তার মানে কিন্তু এই না যে আপনি উবুন্টু দিয়ে সেই কাজগুলো করতে পারবেন না, করতে পারবেন, কিন্তু আপনাকে ওই টুলগুলো দেখা যাচ্ছে যে ইনস্টল করে নিতে হবে বা কিছু সেটিংগুলো আপনাকে চেঞ্জ করে নিতে হবে, কিন্তু ওটার মধ্যে ওগুলো সব প্রি ইনস্টলই আছে। তো এর জন্য মূলত আমরা এই লিনাক্সের ডিস্ট্রিবিউশনগুলা ইউজ করব বিভিন্ন কাজের জন্য, লাইক আপনি যদি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনি
প্যারট বা হচ্ছে কালি লিনাক্স ইউজ করবেন। আপনি যদি জেনারেল পারপাস ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি উবুন্টু বা লিনাক্স মিন্ট এই ধরনের যে ডিস্ট্রিবিউশনগুলো আছে সেগুলো ইউজ করবেন। সিম্পলিভাবে যদি আমি আরেকবার বলার চেষ্টা করি যে ডিস্ট্রিবিউশনের ডিজাইনগুলো চেঞ্জ হয় এবং ভিতরে কিছু ফিচারও হয়তো বা চেঞ্জ হয়, বাট লিনাক্সের যে মেইন যে ফিচারগুলো আছে সেগুলো কিন্তু সব ডিস্ট্রিবিউশনের মধ্যেই থাকে। তো আশা করছি বিষয়টা একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি। ইন্টারনাল বিষয়ে আমি যাই নাই, আমরা জাস্ট হালকা বোঝার চেষ্টা করেছি আর কি। এখন আমরা জানার চেষ্টা করব যে ভার্চুয়াল বক্স কি, যেহেতু আমরা ভার্চুয়াল বক্সের মধ্যে ইনস্টল করব। তো ভার্চুয়াল বক্স হচ্ছে মূলত একটা সফটওয়্যার যেটা হচ্ছে আপনার প্রাইমারি অপারেটিং সিস্টেমের মধ্যে ইনস্টল করবেন, এবং এই যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা মূলত আপনার কম্পিউটারের মধ্যে আরেকটা কম্পিউটার তৈরি করার একটা ব্যবস্থা করে দিবে আর কি। লাইক ভার্চুয়ালি একটা কম্পিউটার আপনি হচ্ছে তৈরি করবেন। তো আপনার কম্পিউটারের মধ্যে যেমন আপনি হচ্ছে র্যাম ইউজ করেন, প্রসেসর ইউজ করেন, অ্যান্ড সেটার মধ্যে আপনি যেমন অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ইউজ করতেছেন, সেম প্রসেসে আপনি ভার্চুয়াল বক্সকেও হচ্ছে ভার্চুয়াল বক্সের মাধ্যমে মূলত একটা ভার্চুয়ালি একটা কম্পিউটার তৈরি করবেন। সেটার একটা র্যাম আপনি সিলেক্ট করে দিবেন, সেটার একটা প্রসেসরের সাইজ আপনি সিলেক্ট করে দিবেন। এই বিষয়গুলো সিলেক্ট করে সেটার মধ্যে আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন, যেটা কিনা মূলত আমরা করব। বিকজ আমরা যদি হচ্ছে শুরুতেই আমাদের প্রাইমারি অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকেই সমস্যা হবে। তো এর জন্য মূলত আমরা ভার্চুয়াল বক্সেই এই কাজগুলো করব। ভার্চুয়াল বক্স আমাদেরকে একটা কম্পিউটার তৈরি করার একটা কম্পিউটারের ফিল দিবে আর কি। লাইক আমাদের একটা ভার্চুয়াল একটা কম্পিউটার তৈরি হবে, সেটার মধ্যে আমরা অপারেটিং সিস্টেম রান করতে পারবো। তো এই ভার্চুয়াল বক্সের মধ্যে কিন্তু আপনি চাইলে উইন্ডোজ ইনস্টল করতে পারেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমও কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো এখানে মূলত আমরা হচ্ছে উবুন্টু কীভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টা দেখব। তো আশা করছি ভার্চুয়াল বক্স এই বিষয়টা কি এটা আশা করছি বোঝাতে পেরেছি। ভার্চুয়াল বক্স আমাদের কম্পিউটার ভেতরে আরেকটা কম্পিউটার তৈরি করার একটা ব্যবস্থা করে দিবে। সিম্পলি এই জিনিসটা মনে রাখেন। তো এখন আমরা দেখব যে ভার্চুয়াল বক্সের মধ্যে কিভাবে আমরা উবুন্টু অপারেটিং সিস্টেমটা বা উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আমাদের কম্পিউটারের মধ্যে ভার্চুয়াল বক্সের মধ্যে যদি আমরা উবুন্টু বা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চাই তাহলে আমাদের মূলত দুইটা ফাইল আমাদের কম্পিউটারে ডাউনলোড করতে হবে বা কোনোভাবে আপনাকে ম্যানেজ করতে হবে। সেই দুইটা ফাইলের মধ্যে একটা হচ্ছে ভার্চুয়াল বক্স যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার, এবং আরেকটা হচ্ছে উবুন্টুর যে আইওএসও ফাইল আছে সেই আইওএসও ফাইল আমাদের লাগবে, বা অপারেটিং সিস্টেমের সেই ফাইলটা আমাদের হচ্ছে লাগবে। সেই দুইটা জিনিস লাগবে। তো ভার্চুয়াল বক্স হচ্ছে মূলত আমাদের কম্পিউটারের ভেতরে নতুন আরেকটা কম্পিউটার তৈরি করবে। ওকে, আর সেটার মধ্যে আমরা হচ্ছে উবুন্টুর যে ফাইল আছে আইওএসও যে ফাইলটা আছে সেই ফাইলের মাধ্যমে আমরা সেটার মধ্যে উবুন্টু ইনস্টল করব। বিভিন্ন ধরনের ভার্চুয়াল বক্স পাওয়া যায়, অনেকগুলো ভার্চুয়াল বক্স আছে। তো আমরা এখানে ব্যবহার করব ওরাকলের যে ভার্চুয়াল বক্সটা আছে সেইটা। তো এর জন্য আমরা গুগলে গিয়ে ওরাকল ভার্চুয়াল বক্স লিখে যদি সার্চ করি তাহলে আমরা এখানে যে প্রথমেই ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি www.virtualbox.org, এই ওয়েবসাইটে আমরা যাব। এই ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি ডাউনলোড ভার্চুয়াল বক্স, অ্যান্ড এটার যে ভার্সনটা আছে সেই ভার্সনটা দেখাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে উইন্ডোজ হোস্ট এইখানে ক্লিক করব, কারণ যেহেতু আমাদের মেইন অপারেটিং সিস্টেমটা বা আমাদের যে প্রাইমারি অপারেটিং সিস্টেম আছে সেটা হচ্ছে মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এর জন্য আমরা হচ্ছে উইন্ডোজ হোস্ট এটার মধ্যে আমরা হচ্ছে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমরা দেখব যে আমাদের ভার্চুয়াল বক্সের যে ফাইলটা আছে সেটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এই ফাইলটা ডাউনলোড হতে থাক, তার পাশাপাশি আমাদের যে আরেকটা সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে সফটওয়্যার না ফাইল লাগবে, সেটা হচ্ছে উবুন্টুর যে আইওএসও ফাইল আছে সেটা। তো লিনাক্স অপারেটিং সিস্টেমের যে উবুন্টু ডিস্ট্রিবিউশনটা আছে বা উবুন্টু আছে সেই উবুন্টুর আইওএসও ফাইল ডাউনলোড করার জন্য আমাদেরকে গুগলে এসে উবুন্টু লিখে সার্চ করতে হবে। আমরা উবুন্টু লিখে সার্চ করব, দেন আমরা হচ্ছে যে ubuntu.com যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাব। আপনারা কিন্তু সরাসরি ওয়েবসাইটের ইউআরএল লিখেও কিন্তু সরাসরি আপনি কিন্তু চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে। ওকে, আচ্ছা, এরপর আমরা যে ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছি, যে মেনুটা দেখতে পাচ্ছি, এই মেনুতে ক্লিক করব। এরপর এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাকসেপ্ট অল অ্যান্ড ভিজিটিং সাইটে ক্লিক করে দিব, অ্যান্ড এখান থেকে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে আমরা হচ্ছে উবুন্টু ডেস্কটপ এখান থেকে এই যে 20.04 LTS এইটা সিলেক্ট করব, অথবা আমরা এটাও সিলেক্ট করতে পারি। তো আমরা হচ্ছে এটা সিলেক্ট করব। তো এই ভার্সনে ক্লিক করার পরে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আচ্ছা, তো এই পেজে আসার কিছুক্ষণ পরে আমাদের ফাইলটা অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।
যদি কোনো কারণে ডাউনলোড শুরু না হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডাউনলোড নাও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আইএসও ফাইলটা আছে সেই আইএসও ফাইল ডাউনলোড হচ্ছে। এই আইএসও ফাইল কিন্তু একটু বড় সাইজের হবে, যেহেতু এটা হচ্ছে টোটাল একটা অপারেটিং সিস্টেম, সো 2-3 জিবির মতো কিন্তু ফাইল সাইজ হতে পারে। সো এটা ডিপেন্ড করবে হচ্ছে কোন ভার্সন আপনি ডাউনলোড করছেন তখন সেটার উপর আর কি। তো এখন যে ভার্সনটা চলতেছে, আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন এই ভার্সন যেটা আমি ডাউনলোড দিলাম এটার প্রায় 2 জিবির মতো আর কি ফাইলের সাইজ। আচ্ছা, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা আসতেছি পরবর্তী স্টেপ দেখানোর জন্য। এখন আমরা প্রথমে ভার্চুয়াল বক্সের এই সফটওয়্যারটা ইনস্টল করব আমাদের কম্পিউটারের মধ্যে। তো ইনস্টল করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করছি, দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব, এরপর ইয়েস দিব, এরপর নেক্সট নেক্সট অ্যান্ড নেক্সট দিয়ে দিব। তো এখানে বাই ডিফল্ট হিসেবে যে সমস্ত সেটিং আছে সেই সমস্ত সেটিং আমরা রাখবো, যাতে করে কোনো ধরনের ঝামেলা আমাদের কাছে ফেস না হয়, যেহেতু আমরা নতুন। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সফটওয়্যারটা ভার্চুয়াল বক্সটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখানে যদি টিক চিহ্ন দিয়ে ফিনিশ করি তাহলে এই সফটওয়্যারটা অটোমেটিকলি কিন্তু ওপেন হবে। তো আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি তাহলেই দেখতে পারবো এই যে। আচ্ছা, তো ভার্চুয়াল বক্স এই অ্যাপসটা ওপেন করার জন্য বা সফটওয়্যারটা ওপেন করার জন্য আপনার ডেস্কটপেই দেখতে পারবেন অটোমেটিকলি এখানে একটা শর্টকাট আইকন তো চলে আসবে। তো আপনারা এখানে ডাবল ক্লিক করার মাধ্যমে ওপেন করতে পারেন, অথবা স্টার্ট মেনুতে গিয়ে এখানে আপনি হচ্ছে ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স লিখে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে আপনি ওপেন করতে পারেন। তো আমরা যদি ওপেন করি তাহলে আমরা প্রথম যে ইন্টারফেস সেটা দেখতে পারবো অনেকটা হচ্ছে এরকম। এখন আমরা দেখব কিভাবে আমরা এই ভার্চুয়াল বক্সের মধ্যে উবুন্টু ইনস্টল করতে পারি। তো ইনস্টল করার জন্য প্রথমে আমরা এখান থেকে যে নিউ বাটন দেখতে পাচ্ছি এই নিউ বাটনে ক্লিক করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের আমি দেখিয়েছি হচ্ছে কিভাবে আপনারা ভার্চুয়াল বক্স আপনার কম্পিউটারের মধ্যে সেট আপ করতে পারেন এবং কিভাবে আইএসও ফাইল এবং এগুলো কীভাবে ডাউনলোড করতে পারেন এগুলো দেখিয়েছি। তো যেহেতু আমার যে প্রাইমারি অপারেটিং সিস্টেম সেই অপারেটিং সিস্টেমের মধ্যে আমার অলরেডি একটা ভার্চুয়াল বক্স ইনস্টল করা আছে এবং সেটার মধ্যে অনেকগুলো আছে ইনস্টল করার জন্য আমি নতুন করে আর দেখাই নাই আমার ল্যাপটপের মধ্যে। তো ভার্চুয়ালি উইন্ডোজ 10-এর ভেতরে আমি হচ্ছে ওই সেট আপগুলো দেখিয়েছি আমি। আচ্ছা, যাই হোক, তো আপনারা এখানে আপনারা যেরকম লিস্ট দেখতে পাচ্ছেন এইগুলো আমার অলরেডি ইনস্টল করা আছে, এর জন্য দেখতে পাচ্ছেন। তো আপনারা যেটা করবেন হচ্ছে নিউ বাটনে ক্লিক করবেন। তো নিউ বাটনে ক্লিক করে এখানে আপনারা নেমের এখানে আপনার নাম দিয়ে দিবেন, উবুন্টু দিয়ে দিচ্ছি আমি, 2021 দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে টাইপ এখানে আপনার যে অপারেটিং সিস্টেমটা সেটা হচ্ছে এখান থেকে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে লিনাক্স। যদি সিলেক্ট না হয় তাহলে আপনার ড্রপডাউন থেকে লিনাক্স অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করে দিবেন। এরপর ভার্সন হচ্ছে উবুন্টু 64 বিটেরটা আমি এখানে দিতে চাচ্ছি। তো এগুলো অটোমেটিকলি হয়ে যাবে, যদি না হয় তাহলে আপনারা ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে যে লোকেশন আছে এগুলো আমরা চেঞ্জ করব না, বাই ডিফল্ট হিসেবে যেভাবে আছে সেভাবে আমরা রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের ইনস্টলেশনে কোনো ঝামেলা আমরা ফেস না করি, যেহেতু আমরা নতুন। তো যেভাবে আছে মোটামুটি এভাবে করব এবং খুব সহজ ওয়েতে আমরা দেখার চেষ্টা করব। অন্যান্য সেটিং বা ফিচারের দিকে আমরা যাব না, খুব সহজভাবে দেখার চেষ্টা করব। এভাবে রাখার পরে নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, তার আগে একটু বলে নিচ্ছি, এখানে যে নামটা আপনারা দিবেন সেই নামটা মূলত হচ্ছে আপনারা এদিকে দেখতে পারবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন উবুন্টু, উইন্ডোজ 10 বা এরকম যে আমি নামগুলো দিয়েছি এগুলো হচ্ছে এখানে যা দিবেন সেটা এখানে আসবে, এখানে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদেরকে র্যামের সাইজটা সিলেক্ট করতে হবে। তো মিনিমাম 1 জিবি এখানে আমরা দিতে পারবো, বাট আমরা হচ্ছে বাড়িয়ে দিব। এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আপনারা যে গ্রিন সাইন দেখতে পাচ্ছেন, মানে সবুজ কালার যতটুকু দেখতে পাচ্ছেন, এর মধ্যে আপনি র্যামের সাইজটা সিলেক্ট করতে পারবেন। সো আপনার র্যাম যদি কম হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনার সাইজটাও এখানে কম দেখাবে আর কি। তো এখানে মোটামুটি আমি হচ্ছে বেশি না, আমি প্রায় 3 জিবির মতো করে আমি র্যামের সাইজটা সিলেক্ট করে দিলাম, 3 জিবি র্যাম সিলেক্ট করলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এরপর এটা সিলেক্ট রেখে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট। আচ্ছা, এরপর আমাদের যে হার্ড ডিস্ক আছে বা প্রাইমারি যে স্টোরেজ ডিভাইস আছে সেইটার জন্য একটা জায়গা আমাদেরকে নির্ধারণ করে দিতে হবে। এখানে আমরা মিনিমাম 10 জিবি রাখার চেষ্টা করব, কারণ 8 জিবির নিচে হলে আবার সমস্যা করবে ইনস্টলেশনের ক্ষেত্রে। তো আমরা 10 জিবির উপরে রাখার চেষ্টা করব। আর এই 10 জিবি যেটা আছে এটা হচ্ছে আপনার যে সি ড্রাইভ আছে সেই সি ড্রাইভ থেকে কিন্তু কাটবে। ধরেন আমি একটু আপনাদেরকে যদি দেখাই, এখানে আমার সি ড্রাইভে কিন্তু 57 জিবি পরিমাণ হচ্ছে ফাঁকা আছে, তো ফ্রি আছে আর কি। এই 57 জিবি থেকে কিন্তু এই 10 জিবিটা হচ্ছে ক্যালকুলেট করবে, যেহেতু আমি লোকেশনটা সি ড্রাইভে রেখেছি। তো এর জন্য আমরা হচ্ছে
এইভাবে করে হিসাবটা করব যাতে করে আবার সি ড্রাইভ ফুল না হয়ে যায়, সেই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এখান থেকে 10 জিবি বা 12 জিবি একটা সিলেক্ট করে দিলাম আর কি, এখান থেকে আমি ইচ্ছা মতো দিতে পারবো। এগুলা সিলেক্ট রেখে আমি যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে আমাদের এখানে ফাইলটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আরেকটু বলতে চাচ্ছি, লাস্টে যেটা আমরা সিলেক্ট করলাম ওটা মূলত হচ্ছে একটা হার্ড ডিস্ক বা এসএসডির জন্য মনে করেন আমরা একটা জায়গা নির্ধারণ করলাম, সেটার মধ্যে আমরা ইনস্টল করব। আমাদের কম্পিউটারের মধ্যে যেমন হচ্ছে আমাদের হার্ড ডিস্ক থাকে বা এসএসডি লাগাই আমরা, অনেকটা ওই রকম আর কি। ওই জিনিসটাই মনে করেন আমরা ভার্চুয়ালি সিলেক্ট করে দিলাম যে আমার হচ্ছে হার্ড ডিস্কটা এত জিবি থাকবে। তো আমি এখানে 12 জিবির মতো সিলেক্ট করেছি। আচ্ছা, এরপর আমরা হচ্ছে আমাদের এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সেটিংয়ে যাব। এরপর আমরা হচ্ছে সিস্টেমে যাব। এখন আমরা হচ্ছে এখান থেকে প্রসেসরে যাব এবং এখান থেকে আমরা প্রসেসরটা বাড়িয়ে দিব। তো আপনারা এখানে যতটুকু সবুজ দেখতে পারবেন ততটুকু বাড়াইয়া দিবেন, তাহলে হচ্ছে ভালো হবে আর কি। এরপর আমরা ডিসপ্লে অপশনে যাব এবং এখান থেকে ভিডিও র্যাম ফুল করে দিব। ওকে, আচ্ছা, দেন আমরা হচ্ছে স্টোরেজে যাব এবং এখান থেকে এমটি যেটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে চুজ এ ডিস্ক ফাইল এখানে ক্লিক করব। এরপর আমরা যেখানে আমাদের যে আইওএসও ফাইল ডাউনলোড করলাম উবুন্টুর ওয়েবসাইট থেকে, সেই আইওএসও ফাইলটা 2.8 জিবির যে আইওএসও ফাইলটা ছিল সেই ফাইলটা আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে। তো সেই ফাইলটা আমার হচ্ছে ডাউনলোড ফোল্ডারে ছিল, তো ডাউনলোডের আন্ডারে এই যে আমরা দেখতে পাচ্ছি। তো এই আইওএসও ফাইলটা আমরা সিলেক্ট করে আমরা ওপেন বাটনে ক্লিক করব। আচ্ছা, এরপর আমরা লাইভ CD/DVD এটাতে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিব। ওকে করে দিলে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা সেটআপের কাজে যাব। তো এরপর আমরা এটাকে সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করব। এরপরেও যদি এরকম আসে তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমি আমাদের যে আইওএসও ফাইলটা আছে যে এটা উবুন্টু, এটা সিলেক্ট করে চুজ করে দিব, দেন স্টার্ট বাটনে ক্লিক করব। আমি আরেকবারও দেখাচ্ছি, এরকম যদি আসে তাহলে এই আইকনে ক্লিক করে আপনারা যে উবুন্টু যেটা আমরা সিলেক্ট করলাম 2.68 জিবি বা 8 জিবি যেটাই বলি না কেন, এটা সিলেক্ট করে আমরা হচ্ছে চুজ বাটনে ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করব। এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর। আপনার কম্পিউটার কনফিগারেশন যদি ভালো হয় তাহলে দ্রুতই হয়তো বা ইনস্টলেশনের প্রসেসটা শুরু হয়ে যাবে, আর তা না হলে একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা ধৈর্য সহকারে কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস এসেছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলে আমাদের ইনস্টলেশনের জন্য যে উইন্ডোটা আসার কথা সেটা চলে আসবে। তো এখন আমরা আমাদের ইন্টারফেসে চলে এসেছি। তো এখান থেকে আমরা ইংলিশটা বাই ডিফল্ট হিসেবেই সিলেক্ট করা থাকবে, তো আমরা এটা সিলেক্ট রেখে দেন আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ট্রাই উবুন্টু আর একটা হচ্ছে ইনস্টল উবুন্টু। তো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা হচ্ছে উবুন্টু অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতে পারবো সাময়িক সময়ের জন্য আর কি। আর আমরা যেহেতু ইনস্টল করতে চাচ্ছি তো এর জন্য আমরা ইনস্টল বা উবুন্টু এখানে ক্লিক করব, এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে আমাদের এরকম পেজ নিয়ে যাবে। দেন আমরা এখান থেকে আমাদের কিবোর্ড লেআউটটা সিলেক্ট করে দিব। তো আমরা ইংলিশ ইউএস এটা সিলেক্ট রেখে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো এরপর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নর্মাল ইনস্টলেশন, মিনিমাল ইনস্টলেশন এবং এখানে আরও কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে নর্মাল ইনস্টলেশনই রাখবো যাতে করে আমাদের ওয়েব ব্রাউজার এবং আদার যে সমস্ত সফটওয়্যারগুলো আছে সেগুলো যেন বাই ডিফল্ট হিসেবে ইনস্টল হয়ে যায়। তো আমরা এটাই সিলেক্ট রাখবো এবং এটা আমরা টিক চিহ্ন দিব না, কারণ হচ্ছে এটা টিক চিহ্ন দিলে আমাদের হচ্ছে সময় লাগবে, কারণ অনলাইন থেকে কিছু নতুন সফটওয়্যার বা নতুন কোনো আপডেট আমাদের অ্যাড হবে, তো সেই ক্ষেত্রে আমাদের একটু টাইম লাগবে। তো আমাদের ইনস্টলেশনের প্রসেসটা ফাস্ট করার জন্য আমরা নর্মাল ইনস্টলেশনটাই সিলেক্ট করে রাখছি এবং এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তা আমি আগেও বলেছি, তো আপনার কম্পিউটার কনফিগারেশন যদি খুব একটা ভালো না হয় বা মোটামুটি হয় তারপরেও কিন্তু আমাদের একটু সময় দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু ভার্চুয়াল বক্স ইনস্টল করছি তো অনেকের কম্পিউটার একটু স্লো কাজ করতে পারে। সো আপনারা ধৈর্য সহকারে চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু। এখানে আমাদের যে পার্টিশনের কাজগুলো আছে সেই পার্টিশনের কাজগুলো মূলত হবে। তো এখান থেকে আমরা চাইলে নিজেরাও পার্টিশন তৈরি করতে পারি। তো বেশ কিছু পার্টিশন আমাদের তৈরি করতে হবে ইনস্টল করার জন্য, এবং আপনি চাইলে আমাদের যে কম্পিউটার আছে মানে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা যেমন হচ্ছে যে সি ড্রাইভ ডি ড্রাইভ করি, তো এরকম করেও তৈরি করা যায়। বাট সেটা করাটা একটু আপনাদের জন্য কঠিন মনে হতে পারে শুরুতে, কারণ আপনাদের মানে উবুন্টু বা লিনাক্সের ফাইল সিস্টেমের সাথে কিন্তু আমাদের উইন্ডোজের ফাইল সিস্টেম মিলবে না।
তো এর জন্য আমাদের কিছু জিনিসপত্র মাথায় রাখতে হয়। আর তাছাড়া ইনস্টলেশনের সময় আমাদের কয়েকটা পার্টিশন তৈরি করতে হয়। সো এই পার্টিশনগুলো আমরা যদি এখন তৈরি করতে চাই তাহলে আমাদের অনেকের এই বিষয়টা একটু জটিল মনে হতে পারে। তো এর জন্য আমি এত ঝামেলায় যাচ্ছি না, এবং আমি যেটা রেকমেন্ড করব, আপনারা যেহেতু নতুন, তো এর জন্য আপনারা হচ্ছে ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু এটা সিলেক্ট করবেন। পরবর্তী কোনো ভিডিওতে আমরা হয়তো বা দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা পার্টিশন নিজেরা তৈরি করতে পারি এবং কিভাবে পার্টিশন করলে স্মুথলি আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটা রান করবে সেই বিষয়টা দেখব পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা খুব সহজভাবে দেখার চেষ্টা করব। তো এর জন্য আমরা হচ্ছে এটাই সিলেক্ট করব, ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু এটা সিলেক্ট করে আমরা হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অটোমেটিকলি যতটুকু জায়গা দরকার সব কিছু মিলিয়ে মোটামুটি পার্টিশন তৈরি করে ফেলেছে। দেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের লোকেশনটা বলতে হবে, তো আমরা এখান থেকে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা বাংলাদেশ টাইমটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা কন্টিনিউ তে ক্লিক করব এবং এইখানে আমাদেরকে আমাদের নাম দিতে হবে, কম্পিউটারের নাম, এবং হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। সো এটা অবশ্যই আমাদের দিতে হবে। তো এর জন্য আমরা হচ্ছে এখানে আমাদের নামটা দিয়ে দিচ্ছি, আমার নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এখানে আমাদের যে কম্পিউটারে যে নামটা হবে সেটা এখানে অটোমেটিক্যালি দেখাচ্ছে, তো আপনি চাইলে এটা চেঞ্জও করে দিতে পারেন। ওকে, তো আমরা এরকম রাখলাম। অ্যান্ড এখান থেকে ইউজার নেম আমরা ফুয়াদি রাখছি এবং এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমরা পাসওয়ার্ড হিসেবে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত দিচ্ছি। আমি এখানে 1 থেকে 9 পর্যন্ত পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং আমি এটা সিলেক্ট করে রাখছি রিকোয়ার মাই পাসওয়ার্ড টু লগ ইন, যাতে করে বারবার লগ ইন করার সময় আমাকে পাসওয়ার্ডটা বলে আর কি। এরপর আমরা এটাকে সিলেক্ট রেখেই কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তাহলে মোটামুটি আমাদের ইনস্টলেশনের যে ফাইনাল স্টেপ সেদিকে আমরা যাচ্ছি আর কি। সো এখন এই প্রসেসটা শেষ হলেই মোটামুটি আমাদের কম্পিউটারের মধ্যে কিন্তু উবুন্টু বা লিনাক্স অপারেটিং সিস্টেমটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। তো এখন আমরা রিস্টার্ট নাও এই বাটনে ক্লিক করে আমাদের সিস্টেমটা রিস্টার্ট করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ওপেনিং ইন্টারফেস আছে সেখানে আমরা চলে এসেছি। তো আমরা আমাদের নামের মধ্যে ক্লিক করলাম। তো নামের মধ্যে আমি যে নামটা দিয়েছিলাম সেখানে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম 1 থেকে 9 পর্যন্ত সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এন্টার বাটনে ক্লিক করছি। এন্টার বাটনে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, অ্যান্ড তারপর দেখতে পারবো যে লিনাক্সের মানে উবুন্টুর যে ডেস্কটপ ভিউটা আছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে আর কি। সো আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা সিম্পলি হচ্ছে এগুলা স্কিপ করব। তো স্কিপ করার জন্য এই বাটনে ক্লিক করে আমরা হচ্ছে এগুলাকে সিম্পলি স্কিপ করে নিব, তাহলেই মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে। পর নেক্সট, দেন হচ্ছে মোটামুটি শেষ, আমি ডান করে দিচ্ছি। ওকে, সো এখন মোটামুটি আমাদের ডেস্কটপ ভিউ যেটা আছে সেখানে আমরা চলে আসলাম। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমাদের যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে বা সফটওয়্যার ইনস্টল করা আছে সমস্ত সফটওয়্যারগুলো আমরা এখান থেকে ইজিলি দেখতে পারবো। আমরা চাইলে এখান থেকে সার্চও করতে পারবো। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফাইলস, এখানে যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার। এখান থেকে আমাদের এটা হচ্ছে হোম অ্যান্ড ডেস্কটপ ডাউনলোড সমস্ত কিছু আমরা এখান থেকে পাবো আর কি। এটা হচ্ছে ফাইল ম্যানেজার। তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে মূলত উবুন্টু বিভিন্ন সেটিং নিয়ে আলোচনা করব। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আমরা এখন আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এটার যে ভিউটা, আমরা তো এখন এরকম ভিউ দেখতে পাচ্ছি। আমরা যদি ফুল স্ক্রিন ভিউতে যেতে চাই তাহলে কীভাবে করব সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। তো ফুল স্ক্রিন ভিউতে যাওয়ার জন্য আমরা এই যে এখানে যে ভিউ আইকন ভিউ নামে যে মেনুটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এবং এখান থেকে ফুল স্ক্রিন মোডে ক্লিক করব, তাহলে হয়ে গেল। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো স্ক্রিন জুড়ে কিন্তু এটা আসে নাই। তো ফুল স্ক্রিন ভিউ আনার জন্য আমরা হচ্ছে এখানে এসে ডেস্কটপে এসে রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে ডিসপ্লে সেটিং এখানে ক্লিক করব এবং এখান থেকে যে রেজুলেশন আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা হচ্ছে যেটা দিব সেটা হচ্ছে আমাদের যে স্ক্রিনের যে রেজুলেশন সেই রেজুলেশন অনুযায়ী আমাদেরকে দিতে হবে আর কি। সো আমরা সেটা একটু দেখে নিচ্ছি। এই যে
16:9 এইটা হচ্ছে আমার স্ক্রিনের রেজুলেশন। তো আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি, দেন হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ওকে, কিপ চেঞ্জ। আচ্ছা, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার পুরো স্ক্রিন জুড়েই কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমটা দেখাচ্ছে। ওকে, সো আমরা আবার এই একদম নিচের দিকে যদি কার্সরটা আনি তাহলে যেরকম দেখতে পারবো, দেন আমরা এখান থেকে এটা কিন্তু ইজিলি মিনিমাইজ করতে পারবো, আবার আমরা এখানে যেতে পারবো। ওকে, আর আমি যদি আবার আগের মতো করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে যদি এই আইকনে ক্লিক করি তাহলে এই যেরকম হয়ে যাবে, দেন আমি আবারও চাইলে ফুল স্ক্রিন মোডে নিয়ে যেতে পারি। আচ্ছা, এরপর আমরা হচ্ছে যদি এই অপারেটিং সিস্টেমটা অফ করতে চাই তাহলে হচ্ছে আমরা এই যে এই আইকনে ক্লিক করব, মানে শাটডাউন করার জন্য ক্লিক করে এই যে পাওয়ার অফ এখানে ক্লিক করব, দেন পাওয়ার অফে ক্লিক করব, এরপর পাওয়ার অফ এই বাটনে ক্লিক করে দিব। এই বাটনে ক্লিক করে দিলে আমাদের অপারেটিং সিস্টেমটা অফ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রসেসে অফ করা যায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় আমাদের সমস্যা হতে পারে, তখন আমাদের যেভাবে আর কি অফ করব। আচ্ছা, তো এখন প্রথমে আমাদের এটাকে অন করতে হবে। তো অন করার জন্য এটাকে সিলেক্ট করে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের উবুন্টুটা চালু হয়ে যাবে। তো এখানে একটা সমস্যা হয়েছে আমাদের, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট করার পরেও সরাসরি হচ্ছে আমাদের আবার ইনস্টলেশনের প্রসেসে নিয়ে যাচ্ছে। তো এটাকে আমি অফ করে দিচ্ছি আপনাদেরকে। তো এই বিষয়টাকে ক্লোজ করার জন্য আমরা যেটা করবো, আচ্ছা এখান থেকে এটা ক্লোজ করে দিই। আচ্ছা, যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম যে আরেকটা প্রসেসে কীভাবে অফ করা যায়, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এখান থেকে ক্লোজ বাটনে যদি ক্লিক করি তাহলে এরকম উইন্ডো আসবে, দেন আমরা পাওয়ার অফ দ্য মেশিন এখানে ক্লিক করে ওকে প্রেস করব, তাহলে হয়ে যাবে। আর যদি ফুল স্ক্রিন মোডে থাকেন তাহলেও আপনার একদম নিচের দিকে এসে এই ক্লোজ আইকনে ক্লিক করে আমি হচ্ছে পাওয়ার অফ দ্য মেশিন এখানে ক্লিক করে ওকে বাটনে প্রেস করলে এটা অফ হয়ে যাবে অটোমেটিকলি। আচ্ছা, তো সেটিংয়ে যাব, এটা সিলেক্ট করা অবস্থায় সেটিংয়ে যাব, দেন হচ্ছে স্টোরেজে যাব এবং এখান থেকে এটা সিলেক্ট করে লাইভ যেটা ছিল এটাকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ওকে করে দিব, তাহলেই আশা করছি কাজ হয়ে যাওয়ার কথা। তো আমরা এখন সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করি, তারপর দেখি যে আমাদের কি আবারও ইনস্টলেশনের পেজে নিয়ে যায় না সরাসরি ওপেন হয়। তারপরেও দেখতেছি যে সেম প্রবলেম। তো আচ্ছা, আমি এটাকে আবারও ক্লোজ করে দিচ্ছি, এখান থেকে পাওয়ার অফ দ্য মেশিন করে দিব। আচ্ছা, তো এখন আমরা সেটিংয়ে যাব অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে ডিসপ্লে স্টোরেজে যাব, দেন এখান থেকে এটাকে এখান থেকে ডিলিট করে দিব। তো এটা সিলেক্ট করে আমি হচ্ছে রাইট বাটনে ক্লিক করে রিমুভ অ্যাটাচমেন্ট এইখানে ক্লিক করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। ওকে, সো ওকে করে দিচ্ছি অ্যান্ড এখন যদি স্টার্ট করি তাহলে আশা করছি এই ধরনের সমস্যা আর হবে না। তো মনে হচ্ছে প্রবলেমটার সলিউশন হয়ে গেছে। সো আমরা এখন একটু অপেক্ষা করি আমাদের, হ্যাঁ, প্রবলেমটার সলিউশন কিন্তু হয়ে গেছে। আপনারা সিম্পলি ওই সেটিং থেকে ওই আইএসও ফাইলের ওইটা রিমুভ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো আমার ইউজার নেমের মধ্যে ক্লিক করছি, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উবুন্টু কিন্তু আমরা উবুন্টুর মধ্যে আবারও ঠিকঠাক মতোই লগ ইন করতে পারলাম। তো ক্লোজ করার জন্য যেটা দেখাতে চেয়েছিলাম সেটা তো অলরেডি দেখিয়েছি, সেটা হচ্ছে আপনারা এই যে এই ক্লোজ আইকনে ক্লিক করে যদি পাওয়ার অফ দ্য মেশিন এটা সিলেক্ট করে অফ করে দেন তাহলেও কিন্তু অফ হয়ে যাবে। কিন্তু মেন যে প্রসেসটা সেটা হচ্ছে এখানে ক্লিক করে আপনার হচ্ছে পাওয়ার অফ থেকে পাওয়ার অফ করে দিবেন, এটাই হচ্ছে বেটার। কোনো কারণে যদি হ্যাং করে বা কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে যদি এভাবে আপনি অফ করতে না পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে এভাবে করে পাওয়ার অফ করে দিতে পারেন। সো আশা করছি বুঝতে পেরেছেন এই লম্বা ভিডিও দেখে যে কিভাবে আপনারা আপনার ভার্চুয়াল বক্সের মধ্যে উবুন্টু বা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন। একদম সহজ প্রসেসে আমি দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আমরা এটার যে ভেতরে যে পার্টিশনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে হয়তো আমরা আলোচনা করব। সো আরেকটা জিনিস বলে রাখছি, এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটা আমি আগেও বলেছি, এগুলো হচ্ছে আমার অলরেডি তৈরি করা ছিল। আর আমি আপনাদেরকে প্রথমে ভিডিওর প্রথম অংশে জিনিসটা দেখিয়েছিলাম যে কীভাবে ইনস্টল করবেন। তো সেটা হচ্ছে মূলত আমার যে ওই উইন্ডোজ 10-এর যে ভার্চুয়াল বক্সটা আছে বা ভার্চুয়ালি যেটা ইনস্টল করা আছে সেটার মধ্যে আমি ইনস্টল করে দেখিয়েছি আপনাদেরকে, যাতে করে আপনাদের ইনস্টলেশনের প্রসেসটা বা ডাউনলোড করার প্রসেসটা বুঝতে সহজ হয়। এরপর আমরা এখান থেকে হচ্ছে সিম্পলি নিউ বাটনে ক্লিক করেছি। যেহেতু আপনি হচ্ছে নতুন একটা তৈরি করবেন, তো এর জন্য আপনি সিম্পলি হচ্ছে এইটাই দেখতে পারবেন, একটাই দেখতে পারবেন। আর যেহেতু অন্যান্যগুলো আপনি তৈরি করেন নাই, অন্যান্য অপারেটিং সিস্টেম ভার্চুয়াল বক্স ইনস্টল করেন না, এর জন্য এগুলো হয়তো বা দেখতে পারবেন না, মানে দেখতে পারবেন না আর কি।
তো যাই হোক, আপনাদের বিষয়টা কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। প্রথমে আমি হচ্ছে যে পার্টটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমার উইন্ডোজ 10 যেটা ভার্চুয়ালি ইনস্টল করা ছিল সেই অপারেটিং সিস্টেমের মধ্যে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একদম শুরু থেকে কীভাবে ইনস্টল করবেন সেই প্রসেসটা দেখিয়েছি। অ্যান্ড এরপর আপনি যে কাজটা করবেন সেই অংশটুকু আমি এর মধ্যে দেখিয়েছি, কারণ ভার্চুয়াল বক্সের মধ্যে থেকে ভার্চুয়াল বক্স ইনস্টল করা একটু ঝামেলা। তো যাই হোক, আশা করছি প্রসেসটা বুঝতে পেরেছেন। আমার ভিডিও দেখে দেখে আপনার সিম্পলিভাবে প্রথমে ভার্চুয়াল বক্স সফটওয়্যার ইনস্টল করবেন, দেন আপনার যে আইএসও ফাইলটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে যে নিউ বাটনে ক্লিক করে এরকম করে দেন হচ্ছে আপনি এরকম একটা তৈরি করে দেন আইএসও ফাইলটা সিলেক্ট করে আমি যেভাবে দেখিয়েছি এই প্রসেসগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে বা ফলো করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ভার্চুয়াল বক্সের মধ্যে লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল করে ফেলতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন।